অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আমার সচিব আছেন 2 জন, যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির পাকা প্রমাণ তিনি নিজের কাছে রেখেছেন। সংবাদ মাধ্যমের বরাতে এমনই তথ্য উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে। ঢাকার বিয়াম মিলনায়তনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে এই বিস্ফোরক অভিযোগ করেন খালেদা জিয়ার এই একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে যারা চেয়ারে বসেছেন তাদের দুর্নীতির তথ্য প্রমাণ গোয়েন্দাদের কাছেও আছে, কিন্তু ব্যবস্থা নেই। এমনকি তিনি ইঙ্গিত দেন, এক উপদেষ্টার এপিএস-এর অ্যাকাউন্টে নাকি পাওয়া গেছে 200 কোটি টাকা। তিনি এও প্রশ্ন তুলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্থানীয় সরকার এমন গুরুত্বপূর্ণ খাত কি অনভিজ্ঞদের হাতে থাকা উচিত? বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিবৃতিতে বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের ঢালাও অভিযোগ দায়িত্বজ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। বিএনপিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবিএম আব্দুস সাত্তারের এ বক্তব্য দলের নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সিপিডির শীর্ষ ব্যক্তিরা মনে করছেন, যেহেতু অভিযোগ এত সুনির্দিষ্টভাবে তোলা হয়েছে, প্রমাণ থাকলে তা প্রকাশ করাই নাগরিক দায়িত্ব, না হলে ভবিষ্যতে দুর্নীতি বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সংবাদ মাধ্যম অভিযোগকারী আব্দুস সাত্তারের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তিনি ফোন বন্ধ করে আছেন, ফলে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন, তিনি কি প্রমাণ তুলে ধরবেন, নাকি এই বিস্ফোরক অভিযোগও থেমে যাবে কেবল গুঞ্জনের স্তরে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।